তো চলো বন্ধুরা, আজকে একটা পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি নিজে থেকেই বানালাম এইভাবে। তো আগে এইভাবে বানাইনি, আজকে প্রথম বানালাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি পরে একটু খেয়ে দেখেছি, আমি ভয়েস ওভার দিচ্ছি পরে, কেন রান্না করার সময় তো এদিক ওদিক থেকে নানা রকম আওয়াজ আসে, তাই না? তো ফ্রেশভাবে যে ভয়েস ওভার দিচ্ছি। আর আলু পটল ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে যে আমি পেস্টটা বানাচ্ছি, এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা, গোবিন্দভোগ চাল, আদা আর নারকেল কোড়া, আর দেব মগজ। তো এটা ভালো করে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। মানে আমার মনে হলো এই যে এইভাবে বানাই, তো দেখি কেমন হয় রেসিপিটা। তো আমি এরকম কিন্তু নিজে থেকে অনেক রকম রান্না ট্রাই করি। তো জিরে ফোড়ন দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এরপরে যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম। তো একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি বলবো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। অসাধারণ হয়েছে রেসিপিটা। তো দিয়ে দিলাম মশলা, গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু চিনি। তো এই ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এরপরে আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো। আর একই রকম সবজি না, মানে একইভাবে রান্না খেতে একদমই ভালো লাগে না, তাই না? মনে হয় না যে একটু অন্যরকমভাবে বানায়। মানে সেই একই সবজি, কিন্তু সেই সবজিটাকে যদি একটু অন্যভাবে বানানো যায়, তার স্বাদটাই কিন্তু অন্যরকম লাগে খেতে। তো দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। তোমরা যেমনভাবে রাখতে পারো, এইটা একটু গ্রেভি বা এরকম শুকনো রাখলেও খুবই ভালো হয়, দেখতেও ভালো লাগছে, তাই না রেসিপিটা? তো নামাবার আগে একটু ঘি, গরম মশলা দিয়ে দেবো। তো এটা কি নাম দেবো আমি তো জানি না, তো তোমরাই একটা নাম দিয়ে দিও। তো গোবিন্দ পটল রাখলে কেমন হয়? চাল পটল তো অনেকে বলে, একটা রেসিপি আছে, তো আমি এটার নাম ভেবেছি গোবিন্দ পটল। আর তোমরা যদি একটা নাম দিতে চাও তো কমেন্টে লিখতে পারো কী নাম দেওয়া যায় এটা। তোকে বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।